বন্ধুরা, আজকে কথা বলবো রেড আইভরি আমের বিষয় নিয়ে। তো এই আমটা এসেছে মোটামুটি 2 থেকে 3 বছর। যখন এই আমটি আসে তখন বাজারে কত প্রচার, কত নাম শোনা গেছে। কখনো চ্যাংমাই নাম বলে শোনা গেছে, কখনো রেড আইভরি নাম শোনা গেছে, কখনো শোনা গেছে দুটো একই রকমেরই আম। কত বিতর্ক না, কত আটি একেবারে পাতলা, খোসা একেবারে পাতলা, একদম লাল টুকটুকে ডিপ কালার, কত কিছুই না আমরা শুনেছি। আর তার পাশাপাশি কিন্তু আমরাও অনেকটা বোকা সেজেছি এইসব চারা কিনে, এইসব ফটো দেখিয়ে এরকম ভুয়ো ভিডিও ছেড়ে কিন্তু আমরা এই দিক মানে যারা গাছের মধ্যে থাকে, অনেক গাছকে ভালোবাসি আমরা, ফল গাছকে, তারা কিন্তু আমরা অনেকটা ইমোশনের সঙ্গে জড়িয়ে যে না আমি এত ভালো আম পাবো, সত্যি ভালো জাত, এরকম ভেবে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে চারা সংগ্রহ করেছি, না হলেও অনেক টাকা। তখনকার সময় 500, 700, 1000 এরকম চারাও পয়সা দিয়েও বিক্রি হয়েছে। পরবর্তীতে আমরা যখন লাগাই ছাদ বাগানে, পরে দেখা যাচ্ছে আম ভালো হচ্ছে না। দেখুন তারই একটা এই আমগুলো অনেকটা লাস্টে পাকে। এটা আমার গাছে পেকেছিল, এটা কিন্তু চ্যাংমাই আম আর রেডবরি আম, এটা সবাই নাকি একই বলছে। যাই হোক, আমি অত বিতর্কে যাচ্ছি না। তো এই আমটা সেটাই। তো এটা অনেক সময় গাছে কোনোটা লম্বা হয়, অনেক সময় একটু শর্ট হয়। তো দেখুন এই আমের অবস্থাটা দেখুন কি হয়েছে, ফাঙ্গাস লেগে। এই সমস্যার জন্য কিন্তু এখন নার্সারি ম্যানদের কোনো ভিডিওর আপডেট আপনারা পাবেন না। একটা সময় ছিল যখনই মুকুল তৈরি হতো তখন থেকেই ভিডিও স্টার্টিং হয়ে যেত। আর এখন কিন্তু আমরা আর ভিডিও দেখছিই না। এখন বিশেষ করে লেবুর ভিডিওগুলো দেখা যাচ্ছে। এই সেই আমার গাছটি দেখে নিন। আর পাতা আমি মোবাইলে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এর 3টে আম হয়েছিল, আগের আম দুটো খারাপ ড্যামেজ হয়েছে, এটাও যেটা বড় এটাও ড্যামেজ হয়েছে। এর পাতাগুলো অনেক বড় বড়, এটা খুব ভালোভাবে চিহ্নিত করা যায় এই আমটা। তো এখন কিন্তু আম নিয়ে আর সেরকমটা প্রচার নেই। আর নার্সারিম্যানদের মেন কাজই হচ্ছে সব কিছুই ছাদ বাগানে হবে, সব কিছুই আপনারা ছাদ বাগানে করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। দেখুন আমি কেটেছি, তো আমি পরে ভয়েস অ্যাড করছি এর মধ্যে। এই আমটা আমি যখন খেয়েছি, পুরো ফজলি আম যেরকম আমরা খাই তার থেকেও খারাপ, মিষ্টিটা একেবারেই কম। তো আমরা এত দামি বলে, এত নাম ডাক, এত প্রচার, তা আমরা এত খারাপ জিনিস কেন লাগাবো? তা আমরা ফজলি আমি খেতে পারি 30 টাকা, 40 টাকা কিলোতে, তা আমরা এটা কেন লাগাতে যাব? অনেকের কাছে ভালো আসবে বলে কি সবার কাছে ভালো হবে এরকমটা নাই। এখন কিন্তু বেশিরভাগ যতই ট্রিটমেন্ট দেওয়া যাক, যাই করুক, বেশিরভাগ কিন্তু এই আমের উপরে স্কিনে ফাঙ্গাস আসছে। এই আমটা খুব একটা ভালো নয়। আমরা যারা অনেকেই এই চারা কিনেছি অনেকেই ঠকেছে এটা। আপনারা এর জন্য আমি সবার কাছে আমি বলতে চাই বন্ধুদের, যে নতুন কোনো আমের জাত আনলে অবশ্যই আপনারা লাগাবেন না। যেটা আমাদের দেশীয় জাত আছে সেইগুলোই লাগান, তার মধ্যেও কিন্তু অনেক অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি আপনারা লেবুর ভ্যারাইটি অবশ্যই ছাদে করুন, খুবই ভালো। আর দেখুন আমে কী পরিমাণে ফাঙ্গাস লেগেছে। আর আমি একটা জিনিসের একটা ভালো বলবো, যে এর আমের আঠিটা কিন্তু অনেকটাই পাতলা। এই আমের কিন্তু এত প্রচার, নার্সারিম্যানদের এত নাম ডাক, মানে প্রচার করে একদম মানে তোড়পাড় করে দিচ্ছে, বাংলাদেশ হোক আমাদের এখানে হোক। এখন কোনো প্রচারই নেই, কোথায় গেল সেই নার্সারিম্যানদের মানে ভুয়ো প্রচার? এখন তো কোনো ভিডিওই পাচ্ছি না ইউটিউবে যে আম গাছের ভিডিও আসছে। দেখুন এই আমের একটা জিনিস আমি একটু ভালো দেখলাম, এই আঠিটা কিন্তু অনেকটাই পাতলা। তো পাতলা আটি দিয়ে কী হবে, যদি আম খেতেই যদি ভালো না হয়? তো আপনারা কিন্তু এরকম প্রচারে কিন্তু কখনোই ভরসা করে গাছ লাগাবেন না। আমি বলতে চাই আপনারা লেবুর যত রকম ভালো ভালো ভ্যারাইটি আছে, ভালো নার্সারি থেকে সংগ্রহ করে, যারা আমরা প্রত্যেকে ছাদ বাগানে গাছ করতে ভালোবাসি, আপনারা লেবুর ভ্যারাইটিটা করুন। আর প্রত্যেক নার্সারি মানদের একটাই কথা, খুব ভালোভাবে ছাদ বাগানে আম হবে এরকমটা কথা, কিন্তু ছাদ বাগানে আম খুব একটা ভালো হতে চায় না। ওই হাজারের মধ্যে হয়তো 2জনের ভালো হয়, আর আম হয়, কিন্তু বড় জায়গা দিতে হবে। বড় জায়গা সবার পক্ষে সম্ভব না, ঠিক আছে? বড় জায়গায় অনেক জায়গা দরকার হয়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই গাছ লাগানোর মৌসুমে আপনারা সবাই ছাদ বাগানে অবশ্যই গাছ লাগাবেন। আপনার দিনটি শুভ হোক। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।